বন্ধুরা এই মেশিনটা একবারে এই যে প্রিমিয়াম নষ্ট হয়ে গেছে গা, ঠিক আছে? তো আমি তো বলছি এটা নিয়ে আসছি রনি ভাইয়ের দোকানে, দেখি এটা একবারে গেছে গা। এই দেখেন একবারে গেছে গা, এটা কোনো কাজ করবে না। এই যে দেখেন আমার ঘুরতেছে, এই যে মেশিন ঘুরতেছে কিন্তু হোল্ডার করে না। আচ্ছা রনি ভাই, এটা কি মেরামত করা যাবে? অবশ্যই মেরামত করা যাবে। এই ধরনের মেশিনও মেরামত করা যাবে? সব ধরনের মেশিন আপনি একেবারে ভাঙা টুকরা করে নিয়ে আসবেন, আমরা সেই মেশিন আপনাকে রিপেয়ার করে নতুন করে দিব। তো চলেন রনি ভাইয়ের যে ওয়ার্কশপ রয়েছে, তো এই ওনার পেছনে সেখান থেকে দেখি মেরামত করতে পারে কিনা। আমাদের যে মেশিনটা যেটা আপনারা দেখছিলেন সেইটাকে কিন্তু আমরা খুলতেছি। আমরা মেশিনটা একটু দ্রুত খোলার চেষ্টা করি। তো এটার যা সমস্যা ছিলেন আমরা ভিডিওর পাশে দিয়েই আমরা দেখাইছি। আবার রনি ভাই আমাদেরকে বলে দিছে এটার যে কোনো ধরনের সমস্যা হইলেই তারা ঠিক করে দিবে। আসলে কি মিথ্যা কথা কয় না হাসা কথা কয়, এগুলো তো আমাদের চেক করার ফালা, কারণ আমাদের তো চেক করতে হবে। আমি চেক ছাড়া কোনো মোবাইল ফোন নাম্বার আমরা দেই না। আর এখানে এই যে এতগুলি মেশিন ফরে টরে রয়েছে, এগুলি কি আসলে ঠিক করছে কি না খেলা জানে না, পারে কি পারে না, এমনি হালাই দিছে। তো যাই হোক, ইন্টারভিউটা এটার মধ্যেই দিব, না পারলে তো ধরা খাইব। মিস হতা নাই, সরাসরি লাইভ ক্যামেরা দিয়ে করতেছি। এটার যে কাজটা হচ্ছে এটা চলে না, আর মানে হোল্ডারটা ঘুরে না, মানে কের করে। তো মেশিনটার অনেক দিনের হয়ে গেছে, তো চাইছিলাম এটা ফালাই দিব। তো রনি ভাই আবার বড় গলায় কইল যে আমার কাছে ফালাই দিবেন, এই ড্রেনেতে তুলে মেশিন এনে দিবেন, সেই মেশিন আমি ঠিক করে দিব। তো ড্রেনেতে আমার তুললাম না, এটাতে আমি ঘরে ফালাই রাখছিলাম, ড্রেনেতে তোলা নাই, এটা কাজ করে ফেলা নষ্ট হয়েছে, আমি ফালাই দিছি। তো সেইটাই এনে দিছি। তো দেখি এটাতে কী করে। দেখেন নাট টাট মুড়ছে ঢুসে পড়ে গেছে, এটার কি অবস্থা, গন্ডগোল বাজতেছে খুলতে গিয়েই। তো একবারে মুড়ছে পড়ে গেছে নাটের ভিতরে। আমরা সরাসরি লাইভ ভিডিওতে দেখতেছি। এখন কিন্তু এইটা একবারে নাট খোলা যাচ্ছে না, মানে এত জরাজীর্ণ হয়েছে, এটা নাটটা খোলা যাচ্ছে না। তো নাটের থ্রেড নাই, প্যাচ নাই। একটু মুচড়া দিয়ে দেখেন তো ভাই, শেষ পর্যন্ত আপনি খুলতারেন কিনা দেন, চেষ্টা করেন। কুতান দেন একটা জুড়ে, কুতায়ও পারতাছে না। ওরে বাবা, তাতেও বুঝি হচ্ছে না। আরও জোরে, হে লোস, আরও জোরে হয় না কেরে। ঠেলা মারো, ঠেলা দিলে কি কাম হইব? কলের কাম। আচ্ছা, এখন আমরা এটা গোতাইছি, এখন এটা খুলে না। এটা কিভাবে খোলা যায় এটা আমরা তাদের যে টেকনিশিয়ানরা, নবপুরিয়া মানুষ, তো যারা নবপুরের দোকানদার, ওদের টেকনোলজিটা ভিন্ন, তারা কেমনে খুলে এইটারে দেখি। তো এটা বিট লাগাইছেন নাকি? এই যে লোকের বিট লাগাইছে, মুরব্বী হাসিটা যে মারছে, দাঁটি খুব সুন্দর, দাঁটি জিলিক দেয়। বিয়া তো করেন নাই নাকি? বিয়া করেন নাই, করতেন না? এই আপনি কি দিয়ে দাঁত মারছেন? আপনি এত সুন্দর দাঁত। যাই হোক, হারপিক দিয়ে দাঁত মারছে উনি। তো এটাকে কাটতেছে, আমরা যেভাবে ইয়া কাটি না, এটার নাম কি, এটা ফ্রি করতেছে। আমরা যে ওই রিফিট খুলি সেইভাবেই মনে হয় তারা একটা ফন্তা
গ্রহণ করতেছে আর কি। আমরা যতটুকু আসলে একটা অভিজ্ঞতা হইলো আর কি নাট খোলার জন্য। আমি তো ভুলেও এটা করতাম না, কিন্তু তারা যেহেতু এটা করতেছে তো দেখি তারা কি করে। অবশেষে এই লোকের বিয়ে বউ পাওয়ার উপযুক্ত কিনা আপনারা জানাইবেন। ওই যে এই লোক কি বউ পাওয়ার উপযুক্ত কিনা। যদি এটা ঠিকঠাকভাবে না কাজ করতে পারে তাহলে বউ দেওয়া যাবে না। এটা একবারে না দেওয়া যাবে না। মানে খুলছে একটু বাকি বললে রইছে। যারা মাইয়া দিবেন সাবধানে, এখনো বলে বাকি থাকে। তা যাই হোক, আমরা এখন মনে হয় খুলছি। খুলে ফেলাইছেন ইনশাল্লাহ? খুলছেন তো? আমার নাটের তো 12টা বাজাইছেন। এই যে উফরে দেওয়ার নাটটা আপনার এই নাট লাগবো না। আমার নাট লাগবো না। আর এই নাট না হইলেও সমস্যা হয় না একটা। যাই হোক, অবশেষে খুললো। এই যে নাট এটা কাটছে। তো এখন এটার কি প্রবলেম? এই যে গিয়ার পিনিয়াম চলে গেছে। কেমনে পেলো? ফিনিয়ামের জায়গায় ফিনিয়াম আছে, চুললো কেমনে? আমি তো বুশ গেছে আমি মনে করি। না, এই যে খায় গেছে, ক্ষয় হয়ে গেছে গা। আর বুশটাও তো গেছে গা। বুশটা দেন সে বুশ কোনটা? এই যে এটা বুশ। তো বুশ এটা সাদ্দাম হোসেন কোনটা? বুঝে থাকবো না বুঝ। জি, এটা যদি বুশ হয় তাহলে সাদ্দাম হোসেন কোনটা? সাদ্দাম হোসেন কইতে পারেন নাই। এই লোকের হিরেবার মাইয়া দেওয়া যেত না, বুঝছেন? দেখেন, তাহলে দেওয়া সম্ভব হচ্ছে না। আচ্ছা, বুশ গেছে গা। বুশ আয়োগ, বুশ তো আমেরিকা গেছে। ওই যে মাথা মোতা গেছে নি মেশিনের চক না, ওই যে এটা গেছে নি। না, এটা যা আছে চলবো। এটা যদি আমরা বুশটা বানাইতে হইব, বুশটা বানায় যদি একটু তেরা করে বুশ বানায় দিই তাহলে দাঁতটার চলবো। এটাই চলবো, চেঞ্জ করতে হইব। দাঁত কি চেঞ্জ করা যায়? না, দাঁত চেঞ্জ করা যায় না, পুরো আর্মিচার চেঞ্জ করতে হয়। আর যদিও দাঁত চেঞ্জ করে তত একটা ভালো হয় না। যারা কম খরচের ভিত্তিতে, কম টাকার ভিত্তিতে করতে চায় তাদের আমরা করে দেই, কিন্তু শব্দটা একটু বেশি করে। শব্দ বেশি করে, কিন্তু আর্মেচারটা চেঞ্জ করলে পুরোপুরি দাঁতে দুতে ঠিক হয়ে যায়। তো আপনারা এই দাঁত ফালাইতে গেলে ডেন্টাল হাসপাতালে যাওয়া লাগে না, আপনারাই পারেন? জি। ও, এরা ডেন্টাল মিস্ত্রি। দাঁত মার ডিল মেশিনের দাঁত মার ছুটে গেলে এই যে ফুরেছে কোনটা? এটা হোল্ডার ক্যাপ ফুরে গেছে। ডাক্তার নাম কি? জুবাইর হোসেন। আবু জুবাইর। বয়স কত? বয়স 21। বয়স 21 বছর হয়েছে, এখনো বিয়াও করে নাই, কোনো কিছু নাই, মাথা নষ্ট লোকটার। এই আরেক মিস্ত্রি আছে রয়, আরেক মিস্ত্রি আছে রয় মিস্ত্রি। সর্বনাশ। তো এটা তো চলবো তো? জি। কতদিন চলবো অনুমান? এই দাঁতে যদি আমি ভুষ বানা দিই আমার মতো করে, আর একটা নতুন প্রিমিয়াম লাগা দেই, আপনি প্রায় এটা দিয়ে অনেক দিন চালাইতে পারেন। অনেক দিন, 6 মাস, 1 বছর। তো এটাই তো ভয় লাগে, মানে 10 বছর চালানোর ব্যবস্থা নাই? হ্যাঁ আছে। সেটা কিভাবে? মেশিন যদি না চালান রাইখা দেন, শোকেসে ভরে রাখা লাগবো। জি জি। আর যদি একটু একটু করে চালাই, মনে করেন এই হালকা পাতলা টুকটাক কাজ করলাম, হ্যাঁ মনে করেন মানে 10টা করতে হবে, এটা দিয়ে একটা করলেন, 9টা দেয়া 9টা অন্য মেশিন দিয়ে করলেন, তাহলে আপনি 10 বছর চালাইতে পারবেন। মাঝে মধ্যে মেশিন তো রানিং রাখতে হয়, নাহলে তো জং ধরে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনি ঠিকঠাক করে দেন, পরবর্তীতে ডিস্টার্ব হইলে ড্রেনে ফেলাই দিব ইনশাল্লাহ। তবে আশা করি আমার একটু চালাই দিতে লইব ইনশাল্লাহ, কারণ এই বাঙ্গারুঙ্গা ঠেলায় ধাক্কায় আমি 5 বছর চালাইছি। এটা দিয়ে একটা গার্মেন্টসের কাজ করে আসছি, এরপরেও লাস্টে দিয়েও একটা ফুটা বাকি আছিল, সে আর চলে না, এরপরে নিয়ে আসলাম। দেখেন প্রিমিয়ামটা আমরা কিভাবে খুলি। প্রিমিয়াম তো ভেহিকুল তারে সুরেরাও প্রিমিয়াম খুলে। আচ্ছা, রয় মিস্ত্রির কথা কিছু বলেন। কোনটা? কাকুরে দেখেন, কাকুরে এই আপনার বামে না, এই মিস্ত্রির মনে মাইয়া বিয়া একটা করছে, আরেকটা করা নিতে হইব। এটা দিতে হবে না, এটা হবে না, বলান লাগবে, ব্যবস্থা করতেছি আমরা। বলে দেন তাহলে একটু এই যে প্রিমিয়াম গুলো হইছে, তাড়াতাড়ি হবে। এই যেটা হলো প্রিমিয়ামের উপর আরেকটা বুশ, এটা বড় বুশ বলে। কোন বুশ গেছে মুরব্বি? জি, আপনার বুশ গেছে হলো এটা।
এটার বদল বেয়ারিং দেওয়া যায় না? এই যে এখানে বেয়ারিং লাগানোর অপশন আছে? বেয়ারিং লাগানোর অপশন আছে, বাট বেয়ারিং লাগালে তত একটা ভালো চলে না, কারণ এটা এখন আর বেয়ারিং লাগান যাইবো না, কারণ এটা তেরা বুশ বানা দিতে হবে। যেমন এটা নিটেলে পুরাপুরি মাঝখানে ছিদ্রটা আছে, আর যেটা বুশটা বানায় দিব আমরা একটু তেরা হইব। যেমন এটা তো এখানে থাকবো, আর এটা সব এই সাইডে চেপা থাকবে, যাতে দাঁতটা না ছাড়ে পিনিয়াম থেকে, দাঁতের সাথে লাইগা থাকে। এটাকে বলে তেরা বুশ। তেরা বুশ? জি ইনশাল্লাহ ইনশাআল্লাহ। তো বানান তেরা বুশ। আর এইটার যদি আমরা এই রোডারটা ফাল্টাইলাই, রোটারটা যদি বদলা ফেলান তাহলে তো ওকে হয়ে গেল। কত 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 লাগবে আপনার এটার এই রোটারটার দাম 600 টাকা, তারপর 50 টাকা কার্বন, 650 টাকা, একটা গিয়ার প্রিমিয়াম 300 টাকা নতুন। লেন লাগাই দিব আমরা সব ইনশাল্লাহ, নতুন লাগাই দিব। কারণ এই এই বক্কর চক্কর রাখতে চাই না। আর আপনি যদি শিওর হন যে আপনি 6 মাস চালাই দিলে, আমি 6 মাস যদি আপনি কয়ে দেন আমি 2 বছর চালাইতে পারবো। বাট কিন্তু কথা আছে এখানে, ইলেকট্রিক জিনিস তো কখনো গ্যারান্টি দেওয়া যায় না। কিন্তু আমি যতটুকু পরিমাণ জানি যে দেখা বুঝতে পারছি, করে বেশি দিন চালাইতে পারলেন না, তো আপনি যদি আবার নিয়ে আসেন আমরা আবার দেখা দেব, সমস্যা নেই। আপনারা কি দেহা দিতে থাকবেন এই জীবন ভরা? আমাদের কাজই তো দেখা দেখি। আচ্ছা ঠিক আছে, আমরা এই মেশিনটা ফেলে দিয়ে নতুন মেশিন কিনতে পারি, কারণ আল্লাহর রহমত কিনার জন্য প্রস্তুত আছে। আমরা কিছু মানি লই আইছি যে এটি যে কোনো সময়ে কিনতে পারবো। কিন্তু আমি যে কাজ করছি 2 দিন, এই 2 দিনের ব্যালেন্স এইগুলা, এরপরে মোবাইলে কিছু আছে। আচ্ছা যাই হোক, তে আমরা চাইতেছি যে এই যে স্যারের যেহেতু বিয়া শাদি করামু, তে বিয়া যেহেতু করবো, তো স্যারে ঠিকঠাক করুক। তো এটা কিন্তু এখনই লাগাই দেওয়া যায়, দোকানে আছে তাদের। তা লাগাই দিতাম না লাগাই এই ঠিক করবো। লাগান, আপনি ঠিক করেন। বুশ মুশ কোনতে আনেন, প্রেসিডেন্ট আমেরিকাতে বুশ আনবেন কিনা। এই যে কাজটা করছে, এখানে একটা বুশ লাগাইছে, এই যে বুশটা, এই যে ছোট একটা বুশ। পুরান বুশটা কোথায়? এই বুশটা লাগাইছে, আর ফিনিয়ামটা পাল্টাইছে। ফিনিয়ামটা পাল্টাইছে। ঠিক আছে, এখন দেখি মেশিনটা চলে কিনা। তো কুইকলি আমরা কাজ শুরু করতেছি। তো আমাদের মুরব্বিও এখানে বসে আছে, আপনাদের জন্য ভিডিওটা করতেছি। আর এদিকে আরো একজন বস আছেন, মেকানিক্যাল। হ্যাঁ, এই লোকের বউ লাগবো, এই লোকের বেআইন রে হায়ার করতেছে। হ্যাঁ, তো যাই হোক, এখন গ্রিস টিস মারা হচ্ছে, তো কিছুক্ষণ পরে এটাকে লাগানো হবে। কাজটা আমরা এখন সুন্দর করে কাজটা করতেছি। বিষয় হলো দেখেন, এই যে একটা বয়স্ক লোক আছে, ওনার জন্য একটা পাত্রী পান কিনা। হ্যাঁ, অবশ্যই পাত্রী তো দরকারই। বয়স কাটালে তো মনে করেন ঝামেলা হয়ে যায়। আমার তো বিয়ে হিসাব আছে। হ্যাঁ হ্যাঁ, আমার আস্তে একজন ভাতিজা তো লাগাই লাইছেন এটার মধ্যে, এটা হ্যাঁ হোল্ডারটা লাগাই লাইছে, বরিশাল। তো ঠিক আছে। সেই আমার একজন। তো হোল্ডারটা লাগাইছে, তো লাগানো হয়েই গেছে। কিছুক্ষণ পরে আমরা টাইট দিব। আর লাগাইয়া একটু ঘুরাইয়া দেখান তো, ফিটিং বসানো। একটু ঘুরাইয়া দেখান, ঠিক আছে। টেস্টারটা কোথায় রয়? এই যে টেস্টার কোথায় চলে যাচ্ছে। ও ফোল্ডারগুলো তো লাগানো লাগবে এখানে। জি, সব লাগাবো, টেনশন করবেন না। করতেছে, গুললেই হয়। তো যাই হোক, এটা চলতেছে। আমি ভাবছিলাম এইটা নাকি নষ্ট হয়েছে, এটা না, হ্যাঁ, এইটাই গটগটটা একটু বেশি করতো। এখন না, এটাই গটগট করবে না। এটাই কোনো গটগট করে না, এটা তো বুশ। হোল্ডারটা লাগানোর নিয়ম কি দেখি? এটার মাথার পাতাটা কই? পাতিটা, এই যে পাতিটা দিতেছেন, লাগান। এটা লাগাই লাইছেন কার্বন হোল্ডার। এই যে একটা ফাতি আছে, এই যে ফাতিটা, এটার মধ্যে দিয়া, এই যে মাথার মধ্যে দিয়া পাতিটাতে চাপ দেয়। এই যে পাতির মধ্যে চাপ দেয়। লাইট বেশি হচ্ছে কেন? পাতিটাতে চাপ দিতেছে, দেওয়ার পরে এই সাইডে গাড়ি লাগাই দেওয়া।
কাজটা তো যারা করে তাদের জন্য ইজি, যারা করে না তাদের জন্য একটু কষ্টকর, বিজি লাগে আর কি। ইজি আর বিজি দুইটা একই তালের কাজ। তো যাই হোক, এখানে হচ্ছে কাজ চলছে তো চলবেই, খেলা হবে তো হবেই। তা যা হোক হোক, তা কিছুক্ষণের ভিতরে আমরা নাট লাগাবো, কভার লাগাবো নাকি? জি জি জি। তা কভার লাগান। এইটা যে আগে মানে হ্যামার টেমার হইতো না, এটা কি কারণে হইতো না ওস্তাদ? এটার কি কোন সমস্যার কারণে হইতো না? এখন কি হবে? জি, আগে কি কারণে হইতো না এটা বুঝান তো। হ্যামারটার একটু এই বলের কারণে। বল কোথায় এটারও বল সমস্যা? জি জি জি। বলটা কই তাহে এই ভিতরে ভিতরে? আপনারা তো একটু বলটা একটু দেখাইলেন না। বল এটার ভিতরে থাকে, এই যে বসে এটার মাথায়। ও, লাগাইতে বলা দেয়া দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে। তো এখন এটা কভার লাগান। এই যে নাটটা যে কাটা, এটা বাড়িতে ফালাই দেন। এই যে এটা 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 না? কোনটা? এই যে হালছি দেখা লাগাও। লাগাইলান আল্লাহর নাম লইয়া। টয়লেটটা হালাই দিছেন? এই যে টয়লেটটা দেখি টয়লেটটা দি 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 যদি এইটা হালাই দেন তো। না না, প্লাস দিয়ে হালাই দেন, আমি ওইটারে কভারিং করতে পারবো। আচ্ছা। আমরা প্লাস দিয়ে জায়গাটা মুক্ত করে রাখেন, না হিন্দা লাগবে না। চিন্তা করেন না। আমি এই যে এই সিস্টেমটা আমি করতে পারবো না। আমি এটারে করাটা আমার কোনো বিষয় না, আমার জন্য 1-2 জিনিসটা ক্লিয়ার থাকুক, আমি নাট লাগাইতে পারবো। না তো এক সাইজ বড় নাট লাগাই ওয়াশার লাগাই দিলেই তো হচ্ছে, হবে না কেন? লম্বা 100% শিওর। হচ্ছে ঠিক আছে। এই যে কভারিং লাগানো হয়েছে, আবার তাপরাও মারে মেশিনের মধ্যে। ওই রে হস্তে মেশিনটা ডরাইব, ভয় পাইব। হ্যাঁ ঠিক আছে। লাইনটা দাও ভাই, সিরিজে। আরে এটা 2-1টা নাট লাগাইলন মুরব্বী। এলা কিছু বড় মুরব্বী, এই যে এলার বারবার ছবিটা আমি দেখাইতেছি। আর এলা হচ্ছে ছোট মুরব্বী, আর এলা হচ্ছে এর উপরের বড় মুরব্বী। ঠিক আছে। এই যে এই তিনটা দেখান, সিরিজে লাগাও আমি। কোনটা? তোমার এই তিনটা এটা কি ই চলতেছে নি? টিকটক চলতেছে? এটা এডুকেশন। রয় মুরব্বী লাইন দেওয়া হচ্ছে তো। প্রথমে 2টা নাট লাগানোর অবস্থা লাইন দিচ্ছেন, কারণটা কি? চেক করলাম যে লাইন পাচ্ছে নাকি না। কোনো প্রবলেম আছে না? পরে তো নাটটি একটু খুলে লওয়া লাগবো। জি জি। ও, আপনার বুদ্ধি আছে। এই বুদ্ধিটা দিল কেডা? আল্লাহ দিছে না আপনি উস্তাদে দিছে? না, এগুলা বুদ্ধি তো সব আল্লাহই দেয়। উস্তাদে এটা অনুসরণ করায় দেয়। জি জি জি। বুদ্ধি আল্লাহ দিছে আসলে। তো যাই হোক, খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। এখন যদি মেশিন ঘুরে তাহলেই হলো, আর যদি না ঘুরে তাহলে এই উস্তাদরার কপালে দুর্গতি আছে, আর আমার কপালে তো দুর্গতি আছে। সময়টা গেল। এটা তো ভালো না। এটা 24 ভালো লাগবো। মিনিট লাগছে এটারে ঠিক করতে, এটা খুলতে। যাক, সমস্যা নাই, একটা নাট না হইলেও হইব। এখন অবশ্য সমস্যা নাই। তো এই হলো কাজ। মেশিন দেওয়া যায় ঘুরতেছে উল্টা করে নাকি? আমার এটা আছে। যাই হোক, আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।